হয়ে যায় এবং এইভাবে দুনিয়াকে ছেড়ে দিলে পরকাল তার নিজের হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দায়িত্ব হবে আমরা দুনিয়াকে ছেড়ে দিব এমনভাবে যাতে করে দুনিয়ার প্রতি আমাদের কোনো মায়া জন্মগ্রহণ না করে। দুনিয়ার দায়িত্ব আমরা পালন করব, সমাজ করব, নামাজ পড়ব, আমরা সামাজিকতা করব, আত্মীয়তা করব, সংসারের দায়িত্ব পালন করব, সবই করব, কিন্তু এগুলো সবগুলোই শরীয়তের সীমার মধ্যে থেকে। শরীয়তের সীমাকে লঙ্ঘন করে যদি আমরা এই কাজগুলি করি তাহলে সেটা সীমা লঙ্ঘন হবে, আর এই সীমা লঙ্ঘন আমাদেরকে পরকালে বিপদে ফেলে দেবে। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মা লি ওয়ালিদ দুনিয়া, আমার সাথে দুনিয়ার সাথে সম্পর্ক কি? জিজ্ঞেস করতেন নিজেই, জবাব দিতেন নিজেই। সুবহানাল্লাহ। সাহাবাদেরকে বোঝানোর দরকার, উম্মাদদেরকে বোঝানোর জন্য তিনি এই কথা বলতেন যে আমার সাথে দুনিয়ার সাথে সম্পর্ক কি? তিনি বলছেন, ওয়া মা আনাদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাআজ্জালা তাহতা আশ-শাজারা সুম্মা রাহা ওয়া তারকাহা। দুনিয়ার সাথে আমার সাথে সম্পর্ক এতটুকু যে গাছের নিচে আমি কিছু সময় সফরের মধ্যে বিশ্রাম করেছি, এরপরে এখান থেকে চলে গেছি। সুবহানাল্লাহ। দুনিয়াকে আমি জাস্ট বিশ্রামের একটা সুযোগ হিসেবে কাজে লাগিয়েছি, এর বেশি নয়। আমি এই দুনিয়াকে যে কোনো সময় ত্যাগ করে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে চলে গেছি। এই হচ্ছে দুনিয়ার সাথে আমার সম্পর্ক। তাহলে একজন মুসাফির যেমন গাছের মালিক হয় না, গাছটাকে তার নিজের বাড়ি মনে করে না, রাস্তার মাঝখানে যদি কোথাও আশ্রয় নেয়, গাছের নিচে ছায়ার মধ্যে বসে একটু জিরায়, তাহলে সে মনে করে যে এটা চারই হোক, এটা আমার কোনো এখতিয়ারে পড়ে, আমি যা সামান্য সময় ছায়ার নিচে একটু বিশ্রাম নিয়েছি, বাস আমি আমার গন্তব্যে চলে যাব। পৃথিবীটা হচ্ছে মুমিনের জন্য এরকম একটা জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানার মতো, কাফেরদের জন্য এটা হচ্ছে জান্নাত। নাউজুবিল্লাহ। জেলখানা কেমন? জেলখানায় কেউ আসামি হয়ে থাকতে চায় না, আসামিরাও আসামি হয়ে থাকতে চায় না, কয়েদিরাও কয়েদখানায় থাকতে চায় না, সাজাপ্রাপ্ত যারা তারাও এখানে থাকতে চায় না। কারণ জেলখানা সম্মানের জায়গা নয়, জেলখানা শান্তির জায়গা নয়, জেলখানা আনন্দের জায়গা নয়। সেখানে যে বিধিবিধান নিয়ম নীতির মধ্যে থাকতে হয় এটা কোনো মানুষের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। তাহলে সে কি করে? সবসময় মুক্তির জন্য চেষ্টা করে, জামিন পাওয়ার চেষ্টা করে, কারাগার থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। মুমিনেরাও ঠিক তাই। দুনিয়াতে তারা থাকতে চায় না, দুনিয়া তাদের কাছে ভালো লাগে না, দুনিয়া তাদের কাছে বন্দিখানার মতো মনে হয়। এই সীমিত সময়ের এই নির্বাসন তাদের কাছে এটা আযাব মনে হয়। তারা মনে করে যে চূড়ান্ত যে জীবন রয়েছে, যেখানে মুক্তির জীবন রয়েছে, পরকাল জান্নাত, যেখানে অবমুক্ত জীবন, স্বাধীনতা রয়েছে, সেই জীবনের দিকে যাওয়ার জন্য তারা পেরেশান থাকে। বলি সুবহানাল্লাহ। এই জন্য সকল মুমিন দুনিয়া থেকে জামিন নিতে চায়। সুতরাং তারা দুনিয়ায় যদি কাউকে তার জামিনদার মনে করে তাহলে সেও হবে ওই লোক যে তাকে পরকালের